আমি তো বলি, আমাকে কেউ 1000টা গালাগালি দিলেও আর সোশ্যাল নেটওয়ার্কে মিথ্যে প্রচার করলে, সবাই যে মিথ্যে প্রচার করে তা নয়, একটা গ্রুপ তো করছে পরিকল্পিতভাবে। আমি বলি আমাকে যত ইচ্ছে গাল দিন, আমি এটা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু দয়া করে বাংলা মাকে অসম্মান করবেন না। আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, আমি নির্বাচনের সময় আপনাদের এখানে এসেছিলাম এবং প্রতি বছর এই স্বাধীনতা দিবসের আগের দিন যে প্রোগ্রাম হয় সে প্রোগ্রামে আমি অংশগ্রহণ করি এবং আমার কিছু কথা বলি। আপনারা বলুন তো, যারা এ আজাদি ঝুটা হ্যাঁ বলতো, তারা স্বাধীনতা দিবসের মর্যাদা বুঝবে কি করে? স্বাধীনতা দিবস পালন করেছেন কোনোদিনও? সরকারে থাকাকালীন 2 বছর পালন করেছিলেন বামফ্রন্ট সরকারের 34 বছর রাজত্বকালের শেষে 2 বার, সেখানেও একবার উল্টো পতাকা লাগানো হয়েছিল। আর বিজেপি দলটা তো তখন জন্মগ্রহণই করেনি, স্বাধীনতার কথা জানবেন কি করে? পেয়ে গেছে ক্ষমতা, চলে এসেছে ক্ষমতায়, তাদের কাজ দেশটাকে ছিন্ন বিচ্ছিন্ন করা, সমাজটাকে ছিন্ন বিচ্ছিন্ন করা, ধর্মের নামে বিভেদমূলক আচরণ করা, মানুষে মানুষে ভেদাভেদ লাগিয়ে দেওয়া, ধর্মে বর্ণে জাতিতে জাতিতে ভেদাভেদ লাগিয়ে দেওয়া। তারা ঐক্য চায় না, এই জিনিস বেশি দিন চলে না। এবং তাই জেনে রাখবেন, আমি দুঃখিত আজকের দিনে কথা বলতে হচ্ছে, কিন্তু বলতে আমি বাধ্য হচ্ছি তার কারণে তাদের আচরণে, যার জন্য এবার মোদিজি মেজরিটি একক পায়নি, অনেকের উপর নির্ভর করে তাকে পা দিয়ে চলতে হচ্ছে। আগামী দিন যেই কেউ কেউ পা সরিয়ে নেবে, এই গভর্নমেন্টটাও পড়ে যাবে, এটা মাথায় রাখবেন। একটা মিথ্যে কথা বারবার বলতে বলতে লেবু কচলালে যেমন তেতো হয়, লেবু যত কচলাবেন রসটা বেরিয়ে যাওয়ার পর যদি আপনি লেবুটা বারবার কচলান, সেই লেবুটা কিন্তু তেতো হয়ে যায়। মাথায় রাখবেন। যদি আমি আপনাদের জিজ্ঞেস করি 2-3টি ঘটনা, যে আমরা কোনটা করিনি, কোন কাজটা করিনি, কোন সমবেদনাটা জানাইনি, কোন অ্যাকশনটা নিইনি। ঘটনা যখন ঘটেছিল আমি ঝাড়গ্রামে ছিলাম, আমি ঝাড়গ্রাম থেকে ফিরছিলাম, হঠাৎ খবরটা গাড়িতে আস্তে আস্তে জানতে পারলাম। জানতে পেরেই সঙ্গে সঙ্গে আমি কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সাথে যোগাযোগ করলাম। ওরা তখন আমাকে রিপোর্ট করলেন যে আমরা এখানে আছি হাসপাতালে, ওনাদের বাবা মাও এসছেন। আমি বাবার সাথে কথা বললাম, বাবা বললেন একটু মায়ের সাথেও কথা বলুন। মায়ের সাথেও কথা বললাম এবং তাদের আমি বলেছিলাম যে পুলিশ তদন্ত করবে এবং আমি ওদের ফাঁসি চাই। আমি সেই কথা প্রথম দিন থেকে বলে এসেছি, আজও আমি এটাকে স্টিক করি। এবং আমি বলেছিলাম আমি আপনাদের বাড়ি খুব শীঘ্রই যাব। যেহেতু ওনাদের একটা কাজ ছিল, পারিবারিক কাজ থাকে জানেন মৃত্যুর পর, সেই সময়টা ডিস্টার্ব করাটা ঠিক হতো না। সোমবার রবিবার দিন মনে হয় সম্ভবত কাজটা ছিল, তাই সোমবার দিন আমি তাদের বাড়িতে গিয়েছিলাম। আর ঘটনাটা ঘটেছিল কবে? সম্ভবত শুক্রবার। আমি ওনাদের বাড়ি সোমবার গিয়েছিলাম। ততক্ষণ পর্যন্ত পুলিশ, সেদিন রাতের ঘটনা শুনুন, আমার সাথে 100 বার কথা হয়েছে, মিনিট টু মিনিট। আমি সারা রাত ঘুমাইনি। আমার সাথে পুলিশ কমিশনার রাত 2টো পর্যন্ত কথা বলেছেন, এমনকি তার ডেড বডি যতক্ষণ ক্রিমেশন না হয়েছে পুলিশ এসকর্ট করে ডেড বডি নিয়ে গেছে। এবং সারা রাত জেগে তারা সিসিটিভি থেকে শুরু করে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডাকা থেকে শুরু করে
ভিডিও করে রাখা থেকে শুরু করে তার পরের দিনও ডিএনএ টেস্ট থেকে শুরু করে স্যাম্পেল কালেকশন থেকে শুরু করে, শুনে রাখুন, গত 1 মাসের সিসিটিভি আমি যেটা শুনেছি, পুরো খতিয়ে দেখার জন্য কে আসছে, কে এসেছে, কে না এসেছে, 164 জনকে অ্যাপয়েন্টমেন্ট করেছিল তারা। এবং 12 ঘন্টার মধ্যে আসল যে খুনি তাকে জেরা করে, তার এভিডেন্স পেয়ে তাকে জেরা করে 12 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এবং শুধু তাই নয়, আমি রবিবার পর্যন্ত সময় দিয়েছিলাম। একটা ইনভেস্টিগেশন করতে একটু টাইম দিতে হয়। আমি হেলথ ডিপার্টমেন্টকে বলেছিলাম ইনভেস্টিগেশন করুন। আমি এমনি লোককে অ্যাকশন নিতে পারি না উইদাউট ইনভেস্টিগেশন। এটা মিনিমাম কার্টিসি।